আসসালামাইকুম ভিউয়ার্স, রাব্বি স্পাইসি কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। আজকে আমরা গ্রিলের প্রস্তুতি নিয়েছি। এখানে 40 পিস মুরগি ম্যারিনেশন করা কমপ্লিট। এগুলোকে এখন মেশিনে উঠাই দিব। এরপরে এখানে নিয়েছি চিকেন বারবিকিউ, 5 মুরগির বারবিকিউ। এখানে 20 পিস বারবিকিউ গেঁথে নিয়েছি। এগুলোকে এখন কয়লায় ভেজে নিব। আর এখানে নিয়েছি চিকেন চাপ, ম্যারিনেশন করে বেসন লাগিয়ে নিয়েছি। এখানে মোট 55টা মুরগি আছে, গোটা মুরগি, অর্থাৎ 220 পিস চাপ এখানে আছে। এগুলোকে এখন তেলে ভেজে নিব। এর ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাপের, আপনারা অবশ্যই আমার চ্যানেলে দেখে নেবেন। ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দিব। আমার চ্যানেলে সকল প্রকার রেস্টুরেন্টের ভিডিও A to Z শেয়ার করে থাকি। চাপ, গ্রিল এবং বারবিকিউ এই 3টি রেসিপি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা অবশ্যই দেখে নেবেন। এরপরে আমরা চলে যাব ভাজার কার্যক্রমে। চাপ ভেজে নিব, এজন্য তাওয়ার মধ্যে সরিষার তেল দিয়েছি, ঘি দিয়েছি এবং পাশাপাশি দিয়েছি ডালডা। অবশ্যই চাপ ভাজার ক্ষেত্রে ঘি, সরিষার তেল এবং ডালডা অ্যাড করবেন, তাহলে অবশ্যই টেস্টি হবে। এখন আমরা তেলটা গরম হয়ে আসলে চাপগুলোকে ছেড়ে দিব। বন্ধুরা দেখুন, গ্রিল উঠায় দিয়েছি, মেশিনের মধ্যে আগুন দিয়ে দিয়েছি। যদিও আমাদের মেশিনটা ছোট, এখানে 15 পিস গ্রিল উঠিয়ে দিয়েছি। এখানে আমাদের রেগুলার 40 থেকে 50টা গ্রিল আমরা বিক্রি করি এই মেশিনেই। দেখুন আগুন দিয়েছি, আস্তে আস্তে এটা পূর্বে এবং কাস্টমারের কাছে সার্ভ করব। রেস্টুরেন্টের গ্রিলের রেসিপি ফুল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনাদেরকে দেখার অনুরোধ রইল। অবশ্যই আপনারা দেখে নেবেন। আমি একজন রেস্টুরেন্ট শেফ, রেস্টুরেন্টের সকল রেসিপি আমার চ্যানেলে শেয়ার করে থাকি। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন, পেজটিকে ফলো দিয়ে দিবেন। চুলার মধ্যে কয়লা দিয়েছি, কয়লাগুলোকে জ্বালিয়ে নিয়েছি এবং বারবিকিউ চুলার মধ্যে উঠিয়ে দিয়েছি। এটি এখন ভালোভাবে 2 পিঠে ভেজে নিব। 2 পিঠ উল্টিয়ে দিয়ে ভালোভাবে ভেজে নিব। এই চিকেন বারবিকিউ রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। ডিসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে দিব। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে আজকে 3টি রেসিপি সম্পর্কে আলোচনা করতেছি। এরকম অসংখ্য অগণিত রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে রেস্টুরেন্টের। আমি একজন রেস্টুরেন্ট শেফ। চিন্তা করলাম সামনে কুরবানির ঈদ, প্রত্যেক ঘরে ঘরে মাংস থাকবে। অনেকেই চিন্তা ভাবনা করবেন যে শিক কাবাব তৈরি করি। তো আজকে যেহেতু আমি 3টি রেসিপি কথা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, এর পাশাপাশি মাটন শিক কাবাবের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন এবং খুব সহজে বানিয়ে নিতে পারবেন মাটন শিক কাবাব অথবা বিফ শিক কাবাব একই প্রসেসিং এ। দেখুন চাপগুলো ছেড়ে দিচ্ছি এবং ভেজে নিচ্ছি। এটা চাপ পাওয়া যায় নাকি? চিকেন চাপ দেখুন, এখানে অর্ধেক চাপ ভেজে নিয়েছি, তাওয়া লোড হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা আমাদের প্রতিদিনের সেল। আরো 2টা চাপ লাগাই। 60 থেকে 70টা মুরগি চাপের জন্য আমরা প্রতিদিন ম্যারিনেট করে থাকি। দেখুন এখানে অর্ধেক ভেজে নিয়েছি, ম্যারিনেট করা রয়ে গেছে, এখনো অর্ধেক ভাজার বাকি, এগুলো ভেজে নিব। রেস্টুরেন্টের এই ফেমাস 3টি রেসিপি কথা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এই রেসিপি গুলোতে আমি যে সিক্রেট কাবাব মশলা অ্যাড করেছি, এর ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে এর লিঙ্কটা দিয়ে দিব। আর যদি কেউ এই সিক্রেট মশলা আমার থেকে কিনতে চান, অবশ্যই
ডিসক্রিপশন বক্সে একটি নাম্বার দিয়ে দিব, আপনারা ওই নাম্বারে যোগাযোগ করবেন। দেশ এবং বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও রাব্বি স্পাইসি কিচেনের পক্ষ হতে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।